নমস্কার। এখন আমরা ক্লাস 9 কোর্স দেখি 12 যে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য অঙ্কগুলি আছে। এখানে এই 21 দাগের বহুবিকল্পী প্রশ্ন মানে এমসিকিউ এবং 22 দাগের শর্ট কোশ্চেনগুলিকে সলভ করব। এর আগে 5টি পার্টে আমরা 20 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তো কেউ যদি ভিডিও 5টি না দেখে থাকো সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিও 5টির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের ফার্স্ট একের দাগে আছে ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। যদি ত্রিভুজ এবিসি সমান 16 বর্গ সেমি হয় তাহলে এফবিসিই ট্রাপিজামাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? দেখো, এই তথ্য অনুযায়ী যদি আমরা একটি চিত্র অঙ্কন করি, আমাদের এখানে বলা হয়েছে যে এ বি সি আমাদের একটি ত্রিভুজ। এই ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, এই 3টি বাহুর মধ্যবিন্দু আমাদের এটি দেওয়া আছে। তাহলে ফার্স্ট হচ্ছে বিসি, ফার্স্ট আছে ডি, মানে বিসি বাহুর মধ্যবিন্দু তাহলে আমাদের ডি, সিএ ই, তাহলে সিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ই, লাস্ট আছে এবি, লাস্ট আছে এফ, মানে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এখানে এফ। বলা হয়েছে যে এই এবিসি এই মোট টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের এখানে 16 বর্গ সেমি হয়, তাহলে সেক্ষেত্রে এই যে এফবিসিই এই যে ট্রাপিজিয়ামটি এর ক্ষেত্রফল কত সেটি বের করতে হবে। তো এটি যেহেতু আমাদের এমসিকিউ মানে শর্ট টাইপের কোশ্চেন, তার জন্য আমরা ট্রাই করব যতটা সম্ভব শর্ট করে করার। ঠিক আছে, দেখো এখানে আমরা যদি এই মধ্যবিন্দুগুলিকে যুক্ত করে দিই তাহলে আমাদের মোট টোটাল এখানে আমাদের কটি ত্রিভুজ হচ্ছে? 4টি ত্রিভুজ, 1 2 3 4। ঠিক আছে, 4টি ত্রিভুজ হচ্ছে। এবার এই 4টি ত্রিভুজেরই কিন্তু ক্ষেত্রফল সমান। তার কারণ কি? এই 4টি ত্রিভুজ এই যে 3টি বাহু মানে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের 3টি বাহুর মধ্যবিন্দু দ্বারা যেহেতু যুক্ত করা হয়েছে, তার জন্য এই যে 4টি ত্রিভুজ হয়েছে এই 4টি ত্রিভুজই আমাদের সমান। তাহলে আমরা এখানে এটিকে এইভাবে করতে পারি যে এখানে ত্রিভুজ, আমি একটা একটি করে নাম লিখি, ত্রিভুজ এ এফ ই সমান এ এফ ই, এটি সমান ত্রিভুজ, দুইয়ের দিকটি লিখি এফ ডিই সমান ত্রিভুজ, এবার 3টি লিখি এখানে এফ বি ডি সমান ত্রিভুজ, এটি হচ্ছে 4 লিখেছি যে ই ডি সি। ঠিক আছে, এই 4টি সমান হচ্ছে আমাদের মোট টোটাল যে ত্রিভুজটি আছে এবিসি, এই ত্রিভুজ এ বিসি, মানে এই এবিসি ত্রিভুজকেই তো সমান 4টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই এবিসি ত্রিভুজের 1/4 ভাগ হচ্ছে এই সবকটি। ঠিক আছে, আর এখানে আমরা যুক্তি হিসাবে আমরা লিখে দেবো যে যেহেতু, আমি লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। ঠিক আছে, যেহেতু এ বি সি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের 3টি বাহুর মধ্যবিন্দু যে এ বি বিসি আর সি এ, এই 3টি বাহুর মধ্যবিন্দু ডিই ও এফ, অতএব এই 3টি বিন্দু দ্বারা যুক্ত করলে যে 4টি ত্রিভুজ হচ্ছে, এই 4টি ত্রিভুজের প্রতিটির ক্ষেত্রফল সমান। এটি তোমরা এখানে লিখে নিও। ঠিক আছে, কি বললাম আরও একবার বলি, যে এখানে লিখবে যে যেহেতু ত্রিভুজ এ বি সি এর এ বি বিসি সি এ বাহুর মধ্যবিন্দু এফ ডিই, অতএব এখানে এফ ডি আর ডিই ও ই এফকে যুক্ত করলে যে 4টি ত্রিভুজ হচ্ছে, এই 4টি ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলে এখানে তোমরা লিখে দিতে পারো। ঠিক আছে, যুক্তি হিসেবে, এটি যেহেতু শর্ট কোশ্চেন তার জন্য আমি আর লিখছি না। এবার এটি সমান হচ্ছে আমাদের 1/4 গুণ ত্রিভুজ এবিসি। আমাদের বলা আছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 16। তাহলে এখানে হচ্ছে 16, যদি কেটে দিই তাহলে 4 4 16, অথবা আমরা এটি সমান পাচ্ছি 4 বর্গ সেমি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে এখানে এই যে ত্রিভুজ আছে প্রতিটির ক্ষেত্রফল হচ্ছে আমাদের 4 বর্গ সেমি। তাহলে আমরা বলতে পারি যে অতএব লিখতে পারি যে এখন এফ বি সিই ট্রাপিজিয়াম সমান, এই ট্রাপিজিয়াম সমান আমাদের এই 3টি ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজ এফ বি ডি, ত্রিভুজ FBD প্লাস ত্রিভুজ FDE, এখানে FDE এটি প্লাস ত্রিভুজ এখানে EDC এটি, তাই তো, সমান, যেহেতু প্রতিটির যে ক্ষেত্রফল সেটি আমাদের 4 বর্গ করা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি 4 যোগ 4 যোগ 4 সমান 3 4 হচ্ছে 12, মানে 12 বর্গ সেমি। এটি হলো আমাদের অ্যান্সার। এখানে আমাদের সি দাগে আছে 12, তার মানে আমাদের এখানে, আর এখানে এটি হচ্ছে আমাদের সি দাগের অ্যান্সার, তাহলে এটি। ঠিক আছে, এবার আমরা 2 এর দাগটি করব। তো 2 এর দাগে আছে এ বি সি ডি যথাক্রমে পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ কিউ আর আর এস এস পি বাহুর মধ্যবিন্দু।
PQRS সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ সেমি হলে ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে কোন অপশানটি সঠিক হবে? দেখো এখানে আমাদের কি বলা আছে, এখানে আমাদের ফার্স্ট এই PQRS সামান্তরিকের কথা বলা হয়েছে। তো আমি এখানে ফার্স্ট এই সামান্তরিকটা অঙ্কন করি। মনে করো যে এটি আমাদের একটি সামান্তরিক, ঠিক আছে। এখানে PQRS আমাদের কি সামান্তরিক হলো। এবার আমাদের এখানে বলা আছে যে ABCD যথাক্রমে PQRS সামান্তরিকের PQ, QR, RS আর SP বাহুর মধ্যবিন্দু। তাহলে ফার্স্ট আছে আমাদের PQ আর ফার্স্ট আছে A, তাহলে PQ বলতে আমাদের A, তাহলে এখানে হচ্ছে আমাদের A, পরে আছে আমাদের এখানে B, পরে আছে QR, তাহলে QR হচ্ছে এটি, তার মানে এখানে হচ্ছে আমাদের এটি B, তাই তো? হ্যাঁ, এটি হবে B, তারপরটি দেখবে যে মিলালে এটি হবে C, তারপর এটি দেখবে যে এটি হবে D, ঠিক আছে। এই প্রতিটি বাহুর আমাদের এখানে মিলাতে হয়। প্রথমটি এটি আছে, প্রথমটি এটি আছে, তাহলে এর মধ্যবিন্দু এটি, পরেরটি এটি আছে, তাহলে এর মধ্যবিন্দু এটি, তারপরেরটি এটি আছে, তাহলে এর মধ্যবিন্দু এটি, শেষে আছে এটি, মানে এর মধ্যবিন্দু এটি। এবার বলা আছে PQRS সামান্তরিক আকার ক্ষেত্রফল যদি আমাদের 36 বর্গ সেমি হয়, এটি যদি এই মোট টোটাল যদি আমাদের 36 বর্গ সেমি হয়, তাহলে সেক্ষেত্রে এখানে ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে ABCD, এখানে ABCD, এখানে বলা আছে যে এই ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল এটি কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো এটিকে বের করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে, সেটি হলো এই C আর A কে আমরা যুক্ত করব। কি করব? C A কে যুক্ত করছি। এবার এটিকে আমাদের যদি এটি বড় কোশ্চেন হতো তাহলে আমরা অনেকটি ডিটেলসে লিখতাম, মানে এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের এখানে ব্রড কোশ্চেনের মধ্যে ছিল, তো সেখানে আমরা ডিটেলসে লিখেছি। কিন্তু এটি যেহেতু মাল্টিপল চয়েস, তার জন্য আমরা চেষ্টা করব যতটা সম্ভব শর্ট করে করার। তো এখানে আমরা লিখি যে তো লিখি AC যুক্ত করি। এবার এখানে লিখি যে PA সমান SC এবং এখানে লিখি যে PA সমান্তরাল SC। যুক্তি হিসাবে আমরা এখানে যুক্তি হিসাবে দেব যে যেহেতু PQRS একটি সামান্তরিক, অতএব এখানে PQ সমান হবে আমাদের PQ সমান হবে আমাদের SR, PQ সমান SR, অথবা আমাদের এখানে হাফ PQ সমান হবে হাফ SR, ঠিক আছে এটি। আর এবং PQ সমান্তরাল SR, অতএব এখানে হাফ PQ সমান্তরাল হচ্ছে আমাদের হাফ SR। আমরা একটি লাইনের মধ্যে দিয়ে দিলাম যে যেহেতু আমাদের এখানে PQRS এটি আমাদের একটি সামান্তরিক, তাহলে এক্ষেত্রে আমরা জানি যে সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান আর সমান্তরাল হয়। তাহলে এখানে আমাদের PQR, এখানে SR, এই দুটি বাহু আমাদের পরস্পর সমান আর সমান্তরাল। এবার যেহেতু আমাদের এই দুটি পরস্পর সমান আর সমান্তরাল, আর বলা হয়েছে যে PQ এর মধ্যবিন্দু A আর SR এর মধ্যবিন্দু A, তাহলে এটি যেহেতু এর মধ্যবিন্দু আর এটি যেহেতু এর মধ্যবিন্দু, তাহলে এই দুটি আমাদের সমান, মানে কি আমাদের এটুকু আর এটুকু, এই দুটি আমাদের সমান হচ্ছে। আর এখানে এটির সঙ্গে এটি যেহেতু সমান্তরাল, মানে আমাদের এখানে এইটুকু আর এটুকু আমাদের সমান্তরাল, ঠিক আছে। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব PACS একটি সামান্তরিক, PACS একটি সামান্তরিক। অতএব এখানে আমরা যদি এখানে দেখো ADC এই ত্রিভুজটি ধরি আর PACS এই সামান্তরিকটি ধরি, দেখতে পাচ্ছি যে এই সামান্তরিকটি আর ত্রিভুজটি একই ভূমির ওপর অবস্থিত হচ্ছে আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ ADC সমান, এখানে হবে হাফ PACS সামান্তরিক। আর এখানে আমরা যুক্তি হিসাবে দিতে পারি যে একই ভূমি CA এর ওপর এবং এখানে AC সমান্তরাল PS এর
মধ্যে অবস্থিত। ঠিক আছে, কি লিখেছি যে উভয়ই, যেহেতু আমরা কি জানি যখন কোনো সামান্তরিক আর ত্রিভুজ একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তখন সেই ত্রিভুজটি হয় সামান্তরিকের অর্ধেক, বা এখানে সামান্তরিকের জায়গায় আমরা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র ধরতে পারি, তাই তো। তো এক্ষেত্রে আমাদের এই যে ত্রিভুজটি হচ্ছে, এই ত্রিভুজটি আর এই সামান্তরিকটি একই ভূমি, এই সি এর উপর অবস্থিত আর এর একই পাশে অবস্থিত এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, অথবা আমরা বলতে পারি যে এটি হবে এর অর্ধেক। একইভাবে আমাদের ত্রিভুজ এ বি সি, এটি সমান হবে হাফ এ কিউ আর সি। ঠিক আছে, সামান্তরিক। এখন এটিকে যদি আমি 1 ধরি, আর এটিকে যদি 2 ধরি, তাহলে আমরা 1 আর 2 যোগ করে কি পাবো? আমরা লিখি 1 ও 2 যোগ করে পাই 1 আর 2 যোগ করে কি পাচ্ছি? 1 পাচ্ছি যে এখানে ত্রিভুজ, দেখো ত্রিভুজ এডিসি প্লাস এখানে ত্রিভুজ এবিসি, এটি সমান হবে এখানে হাফ PACS প্লাস হাফ AQRC। এটি সামান্তরিক, এখানে সামান্তরিক বলে লিখে নিলে হবে। বা এখানে এডিসি, দেখো এডিসি, এই যে এডিসি এটি হচ্ছে এটি, আর এবিসি বলতে এটি, তাহলে আমরা এই দুটি ত্রিভুজকে যদি একসঙ্গে যোগ করি তাহলে আমাদের সেটি কি হচ্ছে? আমাদের ABCD এই চতুর্ভুজটা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এটি সমান হচ্ছে ABCD সমান, এই দুটির মধ্যে হাফ আছে, তো আমি যদি হাফকে কমন নিই তাহলে আমাদের থাকছে PACS, এখানে হচ্ছে আমাদের PACS মানে এই অংশটুকু, আর AQRC, এখানে এই AQRC এটি সমান হচ্ছে এটি। তাহলে আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু যোগ করলে আমাদের এখানে PQRS হচ্ছে সামান্তরিক, তাহলে এটি হচ্ছে আমাদের PQRS এই সামান্তরিক। তাহলে এটি সমান হচ্ছে আমাদের হাফ। সামান্তরিকের ক্ষেত্রফল কত বলা হয়েছে? এখানে 36 বর্গ সেমি, তাই তো, হাফ করতে হাফ, আর এটি হচ্ছে আমাদের PQRS সামান্তরিক, তাহলে PQRS সামান্তরিকের ক্ষেত্রফল বলা হচ্ছে 36 বর্গ সেমি। তাহলে যদি কেটে দিই তাহলে হচ্ছে আমাদের 18 × 36, তাহলে এটি সমান হচ্ছে আমাদের 18 বর্গ সেমি। তাহলে এখানে আমরা দেখছি যে ABCD এই যে চতুর্ভুজটি, এই চতুর্ভুজের ক্ষেত্রফল হবে 18 বর্গ সেমি, আর এটি আমাদের কোথায় আছে? এখানে আমাদের বি দাগে আছে, তাহলে আমরা বলবো যে এটি আমাদের বি দাগের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা 3 দাগ কী করবো? তো 3 দাগে আছে ABCD সামান্তরিকের ভেতর ও যে কোনো একটি বিন্দু ত্রিভুজ AOB প্লাস ত্রিভুজ COD সমান 16 বর্গ সেমি হলে ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এর মধ্যে কোনটি সঠিক হবে? তো আমাদের এখানে বলা হয়েছে কি যে ABCD একটি সামান্তরিকের কথা বলা হয়েছে। তো মনে করো যে এটি হচ্ছে ABCD একটি সামান্তরিক, এর ভেতর ও যে কোনো একটি বিন্দু। তো মনে করো যে আমি এখানে ও একটি বিন্দু নিলাম, বলা হচ্ছে যে AOB মানে এখানে এটি, এই ত্রিভুজটি AOB, COD এখানে COD মানে এটি, এই যে দুটি ত্রিভুজ হলো, এই দুটি ত্রিভুজকে যদি যোগ করা হয় তাহলে মোট টোটাল হচ্ছে আমাদের 16 বর্গ সেমি। তাহলে বলা হচ্ছে যে ABCD সামান্তরিক আকার ক্ষেত্রফল, এই ABCD এই যে সামান্তরিকটি এর ক্ষেত্রফল কত সেটি আমাদের বের করতে হবে। তো এটিকে বের করার জন্য ঠিক আগেরটির মতো আমরা এই 2 দাগের মতো কিন্তু করতে পারি। কেমন করে? ও বিন্দু দিয়ে এই AB আর CD এর সমান্তরাল করে আমি একটি সরলরেখা অংশ অঙ্কন করব, ঠিক করবো, যেটি আমাদের দুটি বিন্দুতে ছেদ করছে। তো আমি E আর F বলে আমি লিখে নিচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ও বিন্দু দিয়ে AB সমান্তরাল EF সমান্তরাল DC অঙ্কন করা হলো। অতএব আমরা বলতে পারি যে ত্রিভুজ এখানে AOB, অতএব ত্রিভুজ AOB এটি সমান হবে আমাদের হাফ ABEF সামান্তরিক। ঠিক আছে, যেহেতু আমরা বলতে পারি এখানে, যেহেতু আমি মুখে বলে দিচ্ছি তোমরা লিখে নিও, যেহেতু
এখানে ত্রিভুজ এ ও বি এবং এ বি ই এফ এই সামান্তরিক এরা একই ভূমি এ বি এর একই পাশে এবং একই সমান্তরাল যুগল এ বি আর ই এফ এর মধ্যে অবস্থিত। কি বললাম যে এখানে উভয়ই বলে লিখে দিই, ঠিক আছে। যেহেতু উভয়ই একই ভূমি এ বি এর একই পাশে ও এ বি সমান্তরাল ই এফ এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। যেহেতু উভয়ই একই ভূমি এ বি এর একই পাশে ও এ বি সমান্তরাল ই এফ এর মধ্যে অবস্থিত, অথবা আমরা বলতে পারি যে এখানে এ ও বি এই ত্রিভুজটি হবে এ বি ই এফ এই সামান্তরিকের অর্ধেক। একইভাবে আমরা বলতে পারি যে এখানে ত্রিভুজ সি ও ডি, এখানে সি ও ডি এটি সমান হবে আমাদের হাফ ই এফ সি ডি সামান্তরিক। আমাদের এখানে একই কথা যে একইভাবে এই ত্রিভুজটি হবে এই সামান্তরিকের অর্ধেক। আমরা সামান্তরিক কেন বলছি দেখো, যেহেতু আমাদের এখানে এই এ বি সি ডি এটি আমাদের একটি সামান্তরিক। এবার আমাদের এখানে এই ও বিন্দু দিয়ে এ বি আর সি ডি সমান্তরাল করে এখানে আমরা সরলরেখাংশ অঙ্কন করলাম, তাহলে এটি আমাদের এর সঙ্গে সমান্তরাল হচ্ছে, এর সঙ্গে সমান্তরাল হচ্ছে। এবার যদি আমি এখানে এ বি ই এফ এটিকে ধরি, তাহলে এই যে চতুর্ভুজটি হচ্ছে এই চতুর্ভুজের এটির সঙ্গে এটি আমাদের সমান্তরাল। আর এটি যেহেতু আমাদের এই যে সরলরেখাংশটি হচ্ছে এই সরলরেখাংশের আমরা যদি ধরি, তাহলে আমাদের এখানে যেহেতু এর সঙ্গে এটি সমান্তরাল, অথবা আমরা যদি এই অংশটুকু ধরি, তাহলে এই অংশটুকুর সঙ্গে এই অংশটুকু আমাদের সমান হবে, আবার সমান্তরাল হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি যে যখন কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান আর সমান্তরাল হয় তখন সেটি কি হয়, সামান্তরিক। তাহলে এক্ষেত্রে আমরা এটি আমাদের সামান্তরিক বলতে পারি, ঠিক আছে। এবার আমাদের এটিকে 1 নং ধরি আর এটিকে যদি 2 নং ধরি, তাহলে 1 আর 2 যোগ করে কি পাই, অতএব এই 1 ও 2, এটি 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাচ্ছি ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ সি ও ডি সমান এখানে হাফ এ বি ই এফ প্লাস এখানে হাফ ই এফ সি ডি। এগুলি সামান্তরিক, ঠিক আছে। এখানে সামান্তরিক বা আমাদের বলা হচ্ছে যে এই দুটির যোগফল সমান কত, দেখো এখানে বলা হচ্ছে যে এই দুটির যোগফল সমান 16 বর্গ সেমি। তাহলে এটি সমান আমরা লিখতে পারি 16 সমান এই দুটির মধ্যে আমাদের হাফ আছে, তাহলে আমি যদি হাফকে যদি এখানে কমন নিয়ে নিই, তাহলে বাকি কি থাকছে আমাদের এ বি ই এফ প্লাস এখানে থাকছে আমাদের ই এফ সি ডি, তাই তো। এটি থাকছে এ বি ই এফ আর এখানে ই এফ সি ডি এটি থাকছে, বা এখানে 2 আছে সমান চিহ্ন এই সাইডের নিচে, মানে কি ভাগে, তাহলে এই সাইডে চলে আসবে গুণে। তো 16-র সঙ্গে 2কে গুণ করলে কত হয়, 16 2 32, তাহলে হচ্ছে 32। এই দুটিকে একসঙ্গে যোগ করলে কী হচ্ছে, এই দুটিকে একসঙ্গে যোগ করলে দেখো এ বি ই এফ এটি আর এখানে এই ই এফ সি ডি এটি, এই দুটিকে একসঙ্গে যোগ করলে এ বি সি ডি এই সমান্তরিকটা হচ্ছে। তাহলে এটি সমান হচ্ছে আমাদের এ বি সি ডি সামান্তরিক। অথবা আমরা কী দেখছি যে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল কত হলো 32, আর আমাদের 32 আছে কোথায়, আমাদের এখানে আমাদের সি দাগে। তাহলে আমরা বলবো যে এটি আমাদের সি দাগের অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি যে অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান 32 বর্গ সেমি, ঠিক আছে। এটি আমাদের সি দাগের অ্যান্সার। এখানে এই অঙ্কগুলি তোমাদের যদি 2 নম্বর করে আসে তবুও কিন্তু তোমরা এটুকু সলভ করতে পারো, ঠিক আছে। এবার আমরা এখানে এই 4 দাগটি সলভ করব। তো 4 দাগে আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিডি বাহুর মধ্যবিন্দু ই এবং এই এর মধ্যবিন্দু ও। বি ও ই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এর মধ্যে কোনটি সঠিক। দেখো এখানে কি বলা আছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তো আমি এখানে মনে করো যে এটি আমি এবিসি ত্রিভুজ অঙ্কন করছি, যে আমাদের এ বি সি এটি হচ্ছে আমাদের 4 দাগ। এবিসি এটি একটি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু বলা হয়েছে ডি। তাহলে ডি হলে আমি এখানে মধ্যমা অঙ্কন করে দিই এডি। এবার বলা আছে যে
বিডি বাহুর মধ্যবিন্দু ই, এখানে এই যে বিডি, এই বিডি বাহুর মধ্যবিন্দু আবার বলা হয়েছে যে ই। এখানে এই বিডি বাহুর মধ্যবিন্দু, এখানে এই যে বিডি, এই বিডি বাহুর মধ্যবিন্দু বলা হয়েছে ই। তাহলে এখানে আমি তাহলে এখান থেকেও এটিকে আমি যুক্ত করে দিই এটি। এবার কি বলা হয়েছে এখানে যে এ ই এর মধ্যবিন্দু ও, এ ই বলতে আমাদের এখানে এ ই বলতে এটি। তো মনে করো যে এ ই এর মধ্যবিন্দু কি বলা হলো যে এ ই এর মধ্যবিন্দু ও, এখানে এর মধ্যবিন্দু হচ্ছে ও। এবার আমাদের ত্রিভুজ বিওই, বিওই এই যে ত্রিভুজটি, এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে আমাদের বলা হয়েছে যে বিওই এই ত্রিভুজিকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের এখানে কত হবে। প্রতিটি আমাদের এবিসি এর সঙ্গে আছে, যে এবিসি এর সঙ্গে কত গুণে থাকবে। তো দেখো এখানে আমরা বলতে পারি যে ত্রিভুজ বিওই এটি, বিওই এটি সমান হবে আমাদের হাফ, এটি সমান হবে হাফ আমাদের এ বিই, হাফ হবে ত্রিভুজ এ বিই, এ বিই, ঠিক তাই তো, এ বিই। তার কারণ এখানে যুক্তি হিসেবে দিতে পারি যে যেহেতু এ বি এ ই এর মধ্য বিন্দু ও, এ বি এর মধ্যবিন্দু। আমরা কি জানি যে কোনো একটি ত্রিভুজের যদি মনে করো যে এই এ বি সি এটি একটি ত্রিভুজ হয়, এ বি সি এটি একটি ত্রিভুজ হয়। এবার এই বিসি বাহুর মধ্যবিন্দু যদি মনে করো ডি, তাহলে আমাদের এখানে এডি যুক্ত করে দিলে এই যে দুটি ত্রিভুজ গঠিত হচ্ছে এই দুটি ত্রিভুজ সমান হবে। ঠিক আছে, কোনো একটি ত্রিভুজের একটি শীর্ষবিন্দু দিয়ে বিপরীত পাশের বাহুর উপর যদি মধ্যবিন্দু ছেদ করে তাহলে এটি হয় মধ্যমা। মধ্যমা দুটি ত্রিভুজকে মানে মধ্যমা ত্রিভুজকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তাহলে এখানে আমাদের যেহেতু ও হচ্ছে এ ই এর মধ্যবিন্দু, তার মানে কি আমাদের এখানে এই বি থেকে যদি এর উপর আমরা যুক্ত করে দিই তাহলে আমাদের এখানে এই একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ আমাদের সমান। তাহলে এই দুটি ত্রিভুজ যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি এই অংশটি হচ্ছে আমাদের মোট এ বিই এই ত্রিভুজের অর্ধেক। তার জন্য লিখেছি যে বিওই এই যে ত্রিভুজটি হলো এই ত্রিভুজটি সমান হবে আমাদের এ বিই এই ত্রিভুজের অর্ধেক। আবার এটি সমান হবে আমাদের, এবার এটি আর লিখছি না, ঠিক আছে, এটি থেকে লিখছি, এটি সমান হবে আমাদের এখানে হাফ এই যে মানে ত্রিভুজটি এ বিই, দেখো এ বিই এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটি আবার আমাদের সমান হবে, এখানে হাফ করতে হাফ রাখছি, আর এখানে এটি হবে আমাদের হাফ ত্রিভুজ এ বিডি, এ বিডি। কেন বললাম আমরা এখানে এটির হাফ হবে, হাফ করতে আমরা হাফ রেখে দিয়েছি, এখানে এ বিই এই যে ত্রিভুজটি দেখো ই বলা হয়েছিল যে বিডি এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে বিডি এর মধ্যবিন্দু যেহেতু ই, তার মানে এ ইকে যুক্ত করলে আমরা যে দুটো ত্রিভুজ পাচ্ছি এ বিই আর এ ইডি, তাহলে আমাদের এই দুটি ত্রিভুজ সমান। তার জন্য আমাদের এই দুটি যেহেতু ত্রিভুজ সমান তাহলে আমরা যদি শুধুমাত্র এই এ বিই ধরি তাহলে এটি হচ্ছে আমাদের এ বিডি, এই এ বিডি মানে এই এ বিডি এর অর্ধেক হচ্ছে। যেহেতু এখানে লিখবে যে যেহেতু এখানে যেহেতু বিডি এর মধ্যবিন্দু, যেহেতু বিডি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ই। এবার এটি সমান এই হাফ করতে আমরা এখানে হাফ রাখছি, একসঙ্গে গুণ করে নিই, এখানে এককে এক, দুই দুগুণ হয়ে যাচ্ছে 4, ঠিক আছে 4। এবার এই যে ত্রিভুজটি আছে এ বিডি এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটি আবার আমাদের হবে কি হবে এখানে হাফ ত্রিভুজ এ বিসি। কি বললাম, এ বিডি এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটি আমাদের কি হচ্ছে আমাদের এ বিসি ত্রিভুজের অর্ধেক। কারণ এখানে আমরা লিখব যে যেহেতু এখানে ডি হচ্ছে বিসি এর মধ্য বিন্দু, ঠিক আছে, ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু তাহলে এখানে এ ডি এটি আমাদের এই ত্রিভুজকে আমাদের সমান দুটি খণ্ডে বিভক্ত করছে, এ বিডি আর এ ডিসি এইভাবে সমান দুটি খণ্ডে বিভক্ত করছে। তাহলে সমান হচ্ছে আমাদের 4 দুগুণ কত হচ্ছে আমাদের 8 ত্রিভুজ এ বিসি। তাহলে এখানে আমরা কি দেখলাম যে অতএব ত্রিভুজ বিওই, এখানে এই বিওই সমান হচ্ছে আমাদের এ বিসি ত্রিভুজের 1/8। তাহলে এখানে আমাদের 1/8 আছে কোথায়, আমাদের ডি দাগে আছে। তাহলে কীভাবে আমরা এই 1/8 গুণ ত্রিভুজ এবিসি করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের এই ত্রিভুজটি কী করে এটি হলো, আর এটি আমাদের ডি দাগ বলে ডি দাগটি হলো আমাদের অ্যান্সার।
তাহলে এই ধরনের তোমাদের পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসুক না কেন তুমি নিশ্চয়ই সেটিকে সলভ করতে পারবে। এবার আমরা পরের অঙ্কটি দেখব। তো পরের অঙ্কটি কি করব? তো এখানে আছে একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর ও টি হলে এখানে আমাদের সম্পর্কটি কেমন হবে? এই পি আর টির মধ্যে সম্পর্কটি কেমন হবে? কি বলা আছে দেখো, একটি সামান্তরিক আকার ক্ষেত্রের কথা বলা আছে। তো এখানে আমি একটি সামান্তরিক আকার ক্ষেত্র অঙ্কন করছি, ঠিক আছে। এখানে মনে করো যে এটি আমি একটি সামান্তরিক আকার ক্ষেত্র অঙ্কন করি, নামটি পরে দিচ্ছি। একটি সামান্তরিক আকার ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র। এবার আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র মানে আমাদের এরূপ হবে নিশ্চয়ই, কারণ আয়তক্ষেত্রের কোণের মানগুলি হয় কত? 90 ডিগ্রি করে। তাহলে এখানে এটি হচ্ছে আমাদের আয়তকার ক্ষেত্র, এই যে এটি হলো আমাদের আয়তকার ক্ষেত্র হলো। আর একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল যুগল রেখার মধ্যে অবস্থিত। এদের একই ভূমি বলে আমি একই ভূমির মধ্যে রাখছি। এবার একটি ত্রিভুজাকার ক্ষেত্র। তো মনে করো যে এটি আমি ত্রিভুজ অঙ্কন করছি। একই ভূমি হলো, তো এখানে একই ভূমির ওপর ফার্স্ট আমরা এখানে সামান্তরিকটি অঙ্কন করেছি। তো এখানে যদি আমি নাম দিই এ বি সি ডি, এটি আমাদের সামান্তরিক। এবার আয়তক্ষেত্র, এখানে আমি বি সি এটি ই লিখি, এটি এফ লিখছি। যে এখানে বি সি এফ ই এটি আমাদের আয়তাকার ক্ষেত্র। ত্রিভুজ লিখি, এখানে কিউ লিখি, যে এখানে বি সি কিউ, ঠিক আছে। কি করলাম? আমাদের বলা হয়েছিল যে একটি সামান্তরিক আকার ক্ষেত্র, তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক আকার ক্ষেত্র। একটি আয়তকার ক্ষেত্র, তাহলে বি সি ই এফ এটি একটি আয়তকার ক্ষেত্র। আর বলা হচ্ছে একটি ত্রিভুজ, তাহলে বি সি কিউ। বলা হচ্ছে এরা একই ভূমি হবে আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তাহলে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলো। এবার আমাদের কি বলা হচ্ছে এখানে, এদের যদি ক্ষেত্রফলটি যথাক্রমে পি আর কিউ হয়, তাহলে ফার্স্ট আছে আমাদের কি? সামান্তরিক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এর এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান, আর এখানে এফ বি সি ই এটি আয়তকার ক্ষেত্র না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর এখানে ত্রিভুজ বি সি কিউ এর ক্ষেত্রফল, তাই তো সবকটির ক্ষেত্রফল বলা, তাই তো। এখানে বলা হচ্ছে যে তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর টি। তাহলে ফার্স্ট আছে পি, তারপর হচ্ছে আমাদের আর তারপর হচ্ছে টি, তাই তো। এটি হচ্ছে আমাদের টি, আর এটি আমাদের বর্গ একক লিখে দিই, বর্গ একক, এটি বর্গ একক হলো। এবার বলা হচ্ছে যে এই তিনটির মধ্যে সম্পর্ক কী। তো দেখো, আমরা কি জানি যে যদি আমাদের কোনো একটি ত্রিভুজ আর যদি কোনো আয়তক্ষেত্র বলো বা আয়তক্ষেত্র বলো বা বর্গক্ষেত্র বলো বা সামান্তরিক বলো, একই ভূমি হয় আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে এই যে আয়তকার ক্ষেত্র বলো, বর্গাকার ক্ষেত্র বলো বা সামান্তরিক বলো, এদের অর্ধেক হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব এখানে আমরা এরা একই ভূমি বিসি ও বিসি সমান্তরাল এফডি এর মধ্যে অবস্থিত। অতএব এক্ষেত্রে প্রথম আমি এটিকে লিখি, ঠিক আছে, যে এটি হবে যে এটির যেটি হবে সেটি হবে পি সমান, এটি হবে ফার্স্ট আছে পি সমান আর হবে। যদি আমাদের সামান্তরিকার আয়তক্ষেত্র ধরি, তাহলে সামান্তরিকার আয়তক্ষেত্র যেহেতু একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, অতএব এই দুটি আমাদের সমান হবে, কিন্তু এদের অর্ধেক হবে আমাদের এটি। তাহলে আমরা বলতে পারি যে এটি হচ্ছে আমাদের, এখানে টিকে যদি 2 গুণ করি তবে আমাদের সমান হবে, তাই তো। মানে কথাটি যদি আমি একটি করে তোমাদের এখানে বোঝাই, তাহলে আমাদের এখানে এরূপ হবে না যে এই যে ত্রিভুজটি যদি আমি এখানে টি ধরি, তাহলে টি সমান হবে আমাদের এখানে হাফ আর
আর এখানে হাফ হবে আমাদের পি, তাই তো, হাফ হবে আমাদের পি। তাহলে এর সঙ্গে আমাদের হাফ আছে, এর সঙ্গে আমাদের হাফ আছে, তাহলে এই যে হাফের যে দুইটি যদি আমরা এখানে একই অনুপাতে নিয়ে আসি, তাহলে আমাদের এই 2 এর সঙ্গে গুণ হবে, তাহলে হচ্ছে 2t সমান r সমান p হবে। তাহলে সেটিকে আমি এখানে লিখেছি যে p সমান r সমান 2t। তো এখানে আমাদের কি আছে, তো এখানে আমাদের দেখো যে এ দাগে আছে p সমান r সমান 2t, তো আমরা এখানে লিখেছি যে p সমান r সমান 2t। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। কী করে করলাম এখানে আরও একবার বলি, যেহেতু আমাদের এই আয়তাকার ক্ষেত্র, সামান্তরিক আর ত্রিভুজ এগুলি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তো আমরা কী জানি যে যদি কোনো একটি ত্রিভুজ আর মনে করো যে কোনো একটি আমাদের সামান্তরিক হোক বা চতুর্ভুজ হোক, যাই হোক, যদি একই সমান্তরাল যুগল আর একই ভূমির ওপর অবস্থিত, তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে এই সামান্তরিকের অর্ধেক। এগুলি আমরা এখানে এই 2 আর 3 দাগে আমরা এখানে দেখলাম, তাই তো, তাছাড়া আগেরগুলিতেও দেখেছি। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ধরি, তাহলে আমরা দেখছি যে এই একই ভূমির ওপর আমাদের এই ত্রিভুজটি আর এই আয়তাকার ক্ষেত্র আর এই সামান্তরিক অবস্থিত। তাহলে এই দুটি যেহেতু আমাদের অবস্থিত, ত্রিভুজের সঙ্গে এটি আমাদের এই ত্রিভুজের ডবল হবে আয়তাকার ক্ষেত্র, আবার ত্রিভুজের ডবল হবে সামান্তরিক। তার মানে আমাদের এখানে তার মানে এখানে সামান্তরিক আর আয়তাকার ক্ষেত্র দুটি সমান, তাই তো। আর এখানে এই দুটির অর্ধেক হচ্ছে আমাদের এটি। তাহলে মানে কি, অর্ধেক মানে কি, এর সঙ্গে যদি আমি 2 গুণ করি, ডবল করি, তবেই আমাদের এটি সমান হচ্ছে, তাই তো। তো এখন আমরা এখানে এমসিকিউগুলি সমস্তগুলি সলভ করলাম। এখানে 22 দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এখানে 5টি আছে। তো আমরা যদি এখন 5টি সলভ করতে যাই, ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে, তো আমি তোমাদের এটি পরের পাঠে করে দেবো, ঠিক আছে। এখন তাহলে আমাদের এই পর্যন্ত থাক। আর এখানে তোমরা এগুলি যারা ভালোভাবে বুঝতে পেরেছো, এগুলি তোমরা নিজেরা ট্রাই করো, দেখো তোমরা কতগুলি করতে পারছো। যদি করতে পারো তাহলে ভালো কথা, পরের দিন আমি যখন করিয়ে দেবো তখন তোমরা মিলিয়ে নিও। আর যদি না করতে পারো কোনো অসুবিধা নেই, পরের দিনে যখন করবো সেখান থেকে দেখে, কিন্তু তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করো, কারণ তোমরা যত নিজেরা ট্রাই করবে তত বেশি কিন্তু শিখতে পারবে, ঠিক আছে।